কে কাকে ব্যবহার করবে সেই আশায় আপনি পড়ে থাকলেন। চক্করে আমি কি চক্কর দেখাবো? আমার ডিরেক্টর যেই চক্কর দেখায় ফেলছে প্রমোশনে মোশাররফের সহ। চক্কর আসলে আমাদের খুব কাছের একটা সিনেমা। মানে আমার ফেলো ফিল্ম মেকার যারা আছে এবং যে কোনো ফিল্ম মেকার সে যখন তার প্রথম সিনেমাটা বানাইতে চায় তখন আসলে অ্যাজ এ ফিল্ম মেকার পারফর্মার আমি তার পাশে থাকার চেষ্টা করি। তো জীবন আমাদের কাছের ছোট ভাই। তো ও যখন তার প্রথম সিনেমা বানাইতে গেছে এবং বলছে যে ভাই তোমার তো থাকতে হবে, তো সেই হিসাবেই চক্করে আমার অন্তর্ভুক্তি এবং দেন আফটার ক্যারেক্টার এবং ফিল্মিং সব কিছু মিলে এটা একটা ইন্টারেস্টিং সিনেমা। একটা গল্পের অদ্ভুত গাঁথুনি আছে আর মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয় এবং হোল টিমের খুব ভালো এক্সিকিউশন আছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রপার প্ল্যানিং ডিজাইন সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে অনেক মারামারি অ্যাকশন গান বিদেশের লোকেশনে ওই রকম সিনেমার বাইরে চক্করের একটা আলাদা চক্করে ঈদে দর্শক পড়ে যাবে এটাই প্রত্যাশা করছি। আমরা যখন সিনেমার শুটিং করি তখন ধারাবাহিকভাবে এই গানের শ্যুটটা করতে পারি নাই। সিনেমার শুটিংয়ের অনেক পরে গিয়ে আমরা আসলে গানের শ্যুটটা করি এবং এইখানে যেই ভদ্রলোক গানটা করছেন কম্পোজিশন এবং শুটিং টুটিং মিলে ইন্টারেস্টিং ছিল। তখন প্রচুর শীত ছিল, আমরা সদরঘাটে এটার কাজ করছি। এইটা আসলে সব খোলাসা করা যাচ্ছে না। আমি তো খুব একটা অনেকগুলো সিনেমার এর মধ্যে টানা শুটিংয়ে ছিলাম। আমি নিজে একটা সিনেমা মানে কাজ শেষ করে আরেকটা সিরিজ ঈদে যেটা রিলিজ হবে অ্যালেন স্বপন 2, তো এগুলোর চাপের মধ্যে ছিলাম। আবার কোরবানি ঈদের সিনেমার কাজ শুরু হয়ে যাবে কাল পরশুর মধ্যে। তো এই চক্করে পড়ে অনেক কিছুই দেখতে পারি নাই। তবে আমি মাঝখানে একটু নিশোর লুকটা দেখতেছিলাম এবং আমি খুবই হোপফুল। শিহাব শাহীন আমাদের খুব কাছের। নিশোর সিনেমা এবং ওর কামব্যাক আফটার লং টাইম দর্শক আসলে যেই প্রত্যাশা নিয়ে বসেছে ছিল নিশোর জন্য, তো ওর লুক অ্যাপিয়ারেন্স এবং ওর গান টিজারে আমি তো খুব এক্সাইটেড। লেটস সি সিনেমা সবগুলো ঈদে যারা আসছে সবার মানে প্রমোশন এবং সবার কন্টেন্ট দেখে আমার কাছে মনে হচ্ছে যে এইবার খুব অনেকগুলো ভালো সিনেমার চক্করে পড়ে যাবে দর্শক। আসলে কোনটা দেখবে কোনটা দেখবে না, তো আমার কাছে মনে হয় যে 4-5টা সিনেমা দেখার মতো রয়ে গেছে এবং ঈদের লম্বা ছুটিতে লোকজন খুব আরাম করে সিনেমা দেখুক, আমি সেটাই প্রত্যাশা করি। আমাদের দেশের পারফর্মাররা এত ব্যস্ত থাকে এবং আমি সেটে গিয়ে দেখি ওরা আসলে মানে আরেকটু বেশি নেক্সট সিনটা নিয়ে মনোযোগী হইলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পারফর্মারের তার নিজের কাজ এবং আমাদের গল্প সিনেমা সিরিজ সব কিছু একটা অন্য জায়গায় যাওয়া সম্ভব, কিন্তু দে আর টু বিজি ফেসবুক রিলস এবং অন্যান্য জিনিসপত্র মিলায়। আমি খুব রিসেন্ট পাস্টে যেই কাজগুলো করে আসছি সেখানেও খুব একটা পাই নাই বা আমার কয়েকটাদেরকেও দেখি নাই খুব ব্যস্ত থাকতে যে ভাইয়া চলেন যে নেক্সট সিনটা আমরা কেমনে কী করতে পারি। তো এইটা হইলে আমার কাছে মনে হয় যে আসলে ওই চরিত্রটার জন্যই নির্দিষ্ট ওই পারফর্মারটাকে হায়ার করা হয়েছে। একটা ডিজাইনের মধ্যে দিয়ে ডিরেক্টর সহ পুরো টিম ওই চরিত্রটাকে পোট্রে করতে চায়। তো সেখানে যতটা বেশি পারফর্মার ক্যারেক্টারের মধ্যে থাকতে পারবে তত পারফর্মার সহ সে গল্পের জন্য উপকার হবে। এরকম অনেক কথাবার্তা হয় যে আমাকে ব্যবহার করছে না, এই করছে না, সেই করছে না। আমি দেখি অনেকের বেলায় এইসব ক্ষোভ থাকে। কে কাকে ব্যবহার করবে সেই আশায় আপনি পড়ে থাকলেন। মানে আপনি আপনার নিজেকে ব্যবহার করেন। এইটা এত সুন্দর ব্রডকাস্টিং একটা মিডিয়ার যুগ যেখানে আপনি চাইলে নিজেই নিজেকে ব্রডকাস্ট করতে পারেন। তো আপনাকে কে ব্যবহার করবে আর সেই ব্যবহারের জন্য আপনি কতটা যোগ্য হয়ে উঠলেন, আপনি নিজে প্রতিদিন শিল্পী হিসাবে সেই ব্যবহারের যোগ্যতার প্রমাণ দিতে পারছেন কিনা সেইটা বরং জরুরি। চক্করের খুব ইদানিংকালে যেসব ডায়লগ নিয়ে আমার খুব বেশি আওয়াজ হচ্ছে বা একটু লোকেরা চর্চা করছে, আমার কাছে মনে হয় চক্করের একদম ক্যারেক্টারটা ডিফারেন্ট। সো ওইখানে এরকম চর্চা হওয়ার চেয়ে উপভোগ করার অনেক জায়গা থাকবে।